তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের পালং পকোড়া। পালং শাকের এই পকোড়া কিন্তু অসাধারণ টেস্টের হয় আর প্রচণ্ড ক্রিস্পি। আর বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই রেডি করা যায়। তাই অবশ্যই কিন্তু আজকের রেসিপিটি ফলো করবেন বন্ধুরা। চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বা কোনো রকম সবজি না থাকলে গরম ভাতে কিন্তু এই সুন্দর পকোড়াগুলো ডাল দিয়ে খেতে অসাধারণ লাগে। তাই বন্ধুরা, অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, পালক পকোড়া করার জন্য এখানে আমি প্রথমেই রেডি করে নিয়েছি পালং শাক। নিয়ে নিয়েছি ফ্রেশ পালং শাক, আর পালং শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পালং শাকগুলোকে ছোট ছোট করে একটু কেটে নেব। তো দেখুন বন্ধুরা, পালং শাকগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। খুব ছোটও না, খুব বড়ও না, ঠিক এরকমভাবে কেটে নিতে হবে সমস্ত পালং শাকগুলো। তো চলুন এখন সমস্ত পালং শাকগুলো কেটে রেডি করে নেব একইভাবে। তো এখানে পালং শাকগুলো সমস্ত কেটে রেডি করে নিয়েছি। এখন রেডি করে নেব পালং শাকের পকোড়ার ব্যাটারটা। তার জন্য বোলের মধ্যে দিয়ে নিচ্ছি সমস্ত পালং শাকগুলো। এখানে পালং শাক নিয়ে নিচ্ছি 1 আঁটি, মানে 250 গ্রাম। সাথে দিয়ে নিচ্ছি 250 গ্রাম বেসন। পকোড়াটা ক্রিস্পি করার জন্য দিয়ে নিচ্ছি 50 গ্রাম রাইস ফ্লাওয়ার। সাথে দিয়ে নিচ্ছি ফ্রেশ কুচনো ধনে পাতা, আর দিয়ে নিচ্ছি অল্প কুচনো কারি পাতা। ঝালের জন্য দিয়ে নিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। তাতে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। তাতে দিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই ইউজ করবেন, এতে পকোড়ার স্বাদ আরও বেশি ভালো হয়। আর দিচ্ছি অল্প একটু হলুদ। আর দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে নিচ্ছি কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে নিচ্ছি 1/2 চামচ গরম মশলা। এখন দিয়ে নিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর সাথে দিয়ে নিচ্ছি 1/2 চামচ জোয়ান, আর থাকছে 1/2 চামচ আদা বাটা। এখন সমস্ত উপকরণ মিলে খুব ভালো করে পালং শাকের সাথে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ পালং শাকের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অল্প জল দিয়ে সুন্দর করে একটা শক্ত ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন, পালং শাকের পকোড়ার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কতটা শক্ত করে মেখে নিয়েছি পালং শাক আর বেসনের সাথে, দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে, কারণ পালং শাক অলরেডি নিজের থেকে জল ছাড়ে অনেক। তাই শক্ত করে না মাখলে পকোড়াগুলো তৈরি করতে করতে অনেক পাতলা হয়ে যাবে। তো চলুন এখন তৈরি করে নেব পকোড়াগুলো। তো বন্ধুরা, পকোড়াগুলো ভাজার জন্য এখানে প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি ভেজিটেবল অয়েল। এই তেলটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন সমস্ত পকোড়াগুলো অ্যাড করে দেব, আর এই পকোড়াগুলো ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। তো বন্ধুরা, সমস্ত পকোড়াগুলো তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন এই পকোড়াগুলো একটা দিক একটু শক্ত হতে দেব, তারপরই উল্টে দেব। তো এখন পকোড়াগুলোর একটা দিক হালকা শক্ত হয়ে গেছে, তাই সমস্ত পকোড়াগুলো এখন উল্টে দেব। তো সমস্ত পকোড়াগুলো আমি উল্টে দিয়েছি। এখন এইভাবেই পকোড়াগুলোকে ভেজে নেব, উল্টে পাল্টে সুন্দর করে, যতক্ষণে না গোল্ডেন ব্রাউন কালার আসছে। তো দেখুন বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। পকোড়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে আর ততটাই কিন্তু ক্রিস্পি। একদম পারফেক্টভাবে পকোড়াগুলো ভেজে নিয়েছি। তো চলুন এখন সমস্ত পকোড়াগুলো তেলের থেকে তুলে নেব। তো দেখুন, সমস্ত পকোড়াগুলো তুলে নিয়েছি, আর বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কতটা পারফেক্ট পকোড়াগুলো হয়েছে। অসাধারণ ক্রিস্পি আর টেস্টেও কিন্তু দারুণ। তো চলুন এখন এই পকোড়াগুলো গরম গরম চায়ের সাথে সার্ভ করে নেব বাড়ির সকলকে।
আর বন্ধুরা, আজকের রেসিপির ভিডিও ফলো করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এই সিজনের পালং শাক দিয়ে এরকম অসাধারণ টেস্টের পালং পাকোড়া। আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।